এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল মেন রোডের যে সোনালী ব্যাংকটি রয়েছে, সোনালী ব্যাংকের বিপরীতে মৌলানা সুপার মার্কেটে। অর্থাৎ এখানে আমরা এসে যতটুকু জানতে পারলাম যে এখানে রাসেল টেলিকম নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। অর্থাৎ সেই দোকানের 10 ইঞ্চি ওয়াল কেটে চোর কিন্তু প্রবেশ করেছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এই দোকানের ঠিক পিছন সাইড দিয়ে কিন্তু একটি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন। সেই 10 ইঞ্চি ওয়াল কেটে চোর প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা দিয়েই কিন্তু চোর প্রবেশ করেছে গভীর রাতে। সকালবেলায় যখন এই দোকানের সেলসম্যান যারা, তারা দোকান খুলে দেখতে পায় যে দোকানের ভিতরে মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে এবং সেই দোকানের ড্রয়ার থেকে নগদ টাকা এবং প্লাস্টিকের একটি ব্যাংক ছিল, যে ব্যাংকে সঞ্চয় জমায় রাখা হতো, সেই ব্যাংক থেকেও কিন্তু টাকা নিয়ে গেছে। এছাড়াও দোকান থেকে কিছু পাওয়ার ব্যাংক, তারপরে অন্যান্য মোবাইলের যে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো চুরি হয়েছে। ইতিমধ্যে আমরা পিছনের দিকে একটু যাব এবং আপনাদের দেখাবো কোন দিক দিয়ে চোরটি প্রবেশ করেছিল। আসলেই এইভাবে আমরা অনেক দেখেছি যে দোকানের শাটারের তালা কেটে শাটার ভেঙে চুরি হয়, কিন্তু এইভাবে 10 ইঞ্চি ওয়াল কেটে যে দোকানে চুরি হয় এটা আমরা আসলে কখনো দেখিনি বা শুনিনি। আজকে ঠিক ঘাটাইল মেন রোডের সোনালী ব্যাংকের বিপরীত পাশে, অর্থাৎ মৌলানা সুপার মার্কেটের রাসেল টেলিকমে এই ঘটনাটি ঘটেছে। আমরা একটু জানার চেষ্টা করব রাসেল টেলিকমের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল, তার কাছ থেকে একটু জানবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার মালামাল চুরি হয়েছে, বা তারা কাউকে সন্দেহ করেন কিনা, বা প্রশাসনের কাছে তারা কোনো অভিযোগ দিয়েছে কিনা, এ ব্যাপারে একটু আমরা জানার চেষ্টা করব। আমি মোহাম্মদ রাসেল টেলিকম, আমার প্রতিষ্ঠান মাওলানা সুপার মার্কেট। আমি এখানে 2013 সাল থেকে এই পর্যন্ত বিজনেস করে আসছি। গত রাত্রে আমার দোকানে চুরি হয়েছে, যেটা হচ্ছে প্রতিদিনের মতো আমি রাত্রি 10টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। তো আমার দোকানের লোক আছে, তারা সকালে দোকানে আসছে 9:50 বা 10টার দিকে। আমার ফোন করছে, দোকানে আইসা তালা খোলার পরে ওনারা দেখতে পাচ্ছে যে দোকানের ভিতরে সবকিছু এলোমেলো, ড্রয়ার ভাঙা এবং কিছু মোবাইল নাই। তারপরে তারা ভিতরে ঢোকার পরে দেখে পাশটাতে মার্কেটের পিছন দিয়ে 10 ইঞ্চি ওয়াল করা। এই ওয়াল ভাঙিয়া ভিতরে প্রবেশ করে আপনার হচ্ছে নগদ 1,58,000 টাকা এবং 7-8 পিস মোবাইল টোটাল হচ্ছে নিয়ে গেছে। তারপরে আমরা দোকানে আসার পরে, আমি দোকানে আসলাম, আসার পরে থানায় যোগাযোগ করলাম। থানা থেকে ওসি সাহেব আসছিল, ওনারা সবকিছু পর্যবেক্ষণ করলো এবং বললো যে তারা এই বিষয়টা দেখবে। এই পর্যন্ত যে থানার থেকে ওসি সাহেব আসছিল এবং এসআই রাজু স্যার আসছিল, ওনারা সঠিক একটা তদন্ত করে আমাদের এটার তদন্ত করে এটা বের করবে। এবং কিছুদিন আগে, গত বছর একই দিনে 1 বছর আগে আমার সামনের দোকান থেকে 8-10 লাখ টাকার মোবাইল চুরি হয়েছে। এবং গত 2018 সালে আমার সাইটের দোকান সাত্তার টেলিকম, ওইখান থেকেও 60-70 পিস মোবাইল চুরি হয়েছে। আমাদের পরপর একই মার্কেটে 3টা ঘটনা হইলো। আমরা এটার কোনো সঠিক সমাধান পাইনি। আশা করি যেহেতু একই মার্কেটে বারবার আমরা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, আশা করি এটার একটা ব্যবস্থা তারা করবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা একটা ব্যবস্থা করবে। দর্শক, এই ছিল টাঙ্গাইলের ঘাটাইলের মেন রোডের মৌলানা সুপার মার্কেটের রাসেল টেলিকমের চুরির ঘটনার এখান থেকে সর্বশেষ মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।